আছে আমি আছি रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा ये दुनिया के चला है मुस्तफा जान अल्लाहु युति अला कासिम আল্লাহ দাতা আমি নবী বন্টনকারী জোরে বলুন সুবহানাল্লাহ আবাজি আমার শুধু তাই না আরো বলা হয় কিতনে আমির হো কে ভি তয়বা না যা সকে कितने आमीर हो के भी तैबा न जा सके जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा पढ़कर दुरूद रात में सो जा पढ़कर दुरूद रात में सो जा मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा এই মোবাইল চালাতে চালাতে ফেসবুক চালাতে চালাতে ঘুমায় না উযু করে দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাও রাসূলুল্লাহ তোমার স্বপ্নে এসে দিদার দিয়ে দেবে সুবহানাল্লাহ পড়কর দরুদ রাত মে সো যা বাবু मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा जोरे बोलो বিবি কই আমাকে তেল ধার দিল না বিবি উত্তর দেয় আমার স্বামী চিন্তার কোনো কারণ নাই আপনি একটু আমার জন্য দোয়া করুন আল্লাহ পাক নিশ্চিত কোনো হেফাজত করবেন এ বাবাজি আমাদের ঘরের মা খালা যদি হতেন তাহলে আমাদেরকে বলতেন আমরা যদি এনে না দিতে পারি কোনো খাদ্য এবং আপনার অন্য যে জিনিস চাই সেটা যদি না এনে দিতে পারি তাহলে তার উপায় নাই কিন্তু মেহফুজ নেককারিনী ছিলেন তিনি আপনার কিনা বলতেন স্বামী আমার জন্য আপনি দোয়া করুন চিন্তা কোনো কারণ নাই নিশ্চয়ই আল্লাহ ব্যবস্থা করবেন জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের ঘরে বউ হলে কি বলতো তোমার ঘরে এসে সুখ পাই নাই আমার এই বিপদ তাও এই বিপদ ও সব বেদনা আলো জ্বালানোর মতো তেল নাই সামান্য ফেস ওয়াশ না এনে দিলে ঝগড়া কিডনি না এনে দিলে ঝগড়া নাকি শাড়ি না এনে দিলে ঝগড়া দেখবেন আপনি কালীগঞ্জ আপনাদের নিকটতম মার্কেট কোনটা শামসি মার্কেট আপনি শামসি মার্কেট থেকে শাড়ি এনেছেন আমাদের মুফতি সাহেব শাড়ি এনেছেন বিবির জন্য এমন সময় দেখা যাচ্ছে পাশাপাশি ঘর তো জিজ্ঞাসা করে বাবু কোথা থেকে এনেছে শাড়ি কেন কালীগঞ্জের তখন বাড়ি এসে বলছে হ্যাঁ গো তুমি কি একেবারে চেনো না কিছু তোমার চোখ কি একেবারে নষ্ট হয়ে গেছে ওদের শাড়িটা কত সুন্দর আর তুমি মোটে শাড়ি কিনতে পারলে না থাকো তুমি বাড়ি মার্কেটে যাব আমি কিনতে শাড়ি যাকে রাখার কথা ছিল বাইরে তাকে রেখেছে ঘরে যাকে রাখার কথা ছিল ঘরে সে করে বাজারে যুবকরা আমার ভালো করে শুনুন হযরত মাহফুজ বলেন দোয়া করুন হযরত ইসমাঈল নামাজের পাটি পেতে দুই রাকাত শুকরানা নামাজ আদায় করেন আল্লাহ পাকে তার হাত পেতেছেন মালিক
আমাকে তেল ধার দেয়নি বলে আমি দুঃখিত নই, আমি আপনার শুকরিয়া জ্ঞাপন করি। অন্তত আমাকে দুনিয়ার মানুষ এতটা লায়েক মনে করেছে যে আমি তাদের পরিশোধ করতে পারবো না ঋণগুলো। কারণ যারা আশিক হয় তাদের বিভিন্ন প্রকারের পরীক্ষা দিতে হয়। হে যুবক আমার, এই প্রসঙ্গে এখানে হটে গিয়ে আপনাদেরকে বলি, আমার বসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ একটা আওয়াজ আসতেছে, হে আব্দুল কাদির, আপনি বড় হয়ে মেহবুব হবেন না আশিক হবেন? আওয়াজ শুনছেন, আশিক হবেন না মেহবুব হবেন? উনি বাড়িতে গেছেন, যে মাকে বলছেন, মা আমি বড় হয়ে কি হব, আশিক হব না মেহবুব হব? মা জননী বলছেন, বাবা আব্দুল কাদির, অমুক জায়গাতে, ওই জায়গায় চলে যাও, রাস্তার মাঝে একজন রয়েছে, একটা পাগল মানুষ দেখতে পাবে, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো তুমি আশিক হবে না মেহবুব হবে বড় হয়ে? টুক 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 করে চলে গেলেন তিনি, যাইয়া দেখেন নোংরা জায়গায় উনি বসে আছেন, কাজ একটাই, আল্লাহু আল্লাহু আল্লাহু। আমি গসগসের পিছন দিকে তুলবো না, আমি তুলবো এইদিকে, কিন্তু খালি বোঝানোর জন্য আশিক আর মেহবুবটা কেমন এটি একটুখানি বোঝানো। আব্বাজি আমার খুব ভালো করে বুঝুন, উনি চিন্তা করছেন এই জায়গাতে কেন মানুষ আল্লাহু আল্লাহু করে। আয় আল্লাহর বান্দা, আপনি বলুন আমি আব্দুল কাদির বড় হয়ে মেহবুব হব না আশিক হব? উনি বলছেন কালকে এসো। কাল বাড়ি চলে গেছেন, পরের দিন এসে দেখছেন জায়গাতে নাই। জিজ্ঞাসা করছেন পাশে লোক, কোথায় গেলেন ইনি? জানেন না তো মারা গিয়েছে। কি হয়েছে? ইন্তেকাল করেছে, রেহালাত করে গেছে, দুনিয়াতে নাই। কোথায় তাকে দাফন করেছেন? তা বলতে পারো, দাফন কি করবে? দেখেন ওই ময়দানে ফেলানো আছে, চিল কাকে তাকে নুচে নুচে খাচ্ছে। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি টুকটুক করে এগিয়ে গেলেন, যাইয়া দেখতেছেন সত্য লাশকে আপনাকে না, চিল কাকে আপনার নুচে নুচে আপনার টুকরে টুকরে খাচ্ছে, এমনকি কুত্তা পর্যন্ত তাকে কি কামড়ে কামড়ে তুলে নিচ্ছে। বাবা হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা এই হালাত দেখেন, উনি যাওয়ার সাথে সাথে কাক চিলগুলো দূরে সরে গেল, কুত্তা দূরে সরে গেল। বাবাজি আমার উনি জিজ্ঞাসা করে, হে মারতে খোদা, ওয়াদা করেছো আমাকে আমার সঙ্গে যে কালকে আসলে বলবো, এখন তুমি বলো আমার সঙ্গে কেন ধোঁকা দিলে? ওই নুচি হুই লাশ ঠুকে ঠুকে খাওয়া দেহ থেকে আওয়াজ আসতেছে, আব্দুল কাদির তোমার প্রশ্নটা কি বলো? উনি বলছেন আমার প্রশ্ন হলো এটা যে আমি বড় হয়ে মেহবুব হব না আশিক হব? লাশ থেকে আওয়াজ আসতেছে, আব্দুল কাদির আল্লাহ ওয়ালারা কখনো ওয়াদা খেলাফ করি না আব্দুল কাদির। তুমি জেনে রাখো আব্দুল কাদির, মেহবুব যদি তুমি হও, সমাজের মানুষ তোমাকে আপ্যায়ন করবে, তোমার কদমের পান ধুয়ে পানি ধোয়া পানি তারা পান করবে, আপ্যায়ন করবে, যত্ন করবে। যেমন দুলহা, যেমন বর গেলে তার সমস্ত রকমের আবদার পূরণ করে মানুষেরা, তদ্রূপ তোমার সমস্ত আশা তারা পূর্ণ করবে। এটা হলো মেহবুবের কাজ। আর আশিক দেখতেছো, আমি হলাম আশিক, দেখো আমার কাফন পর্যন্ত জুটিনি, আমাকে মাটি পর্যন্ত দেইনি, দেখো আমাকে জানাজার নামাজ পড়িনি, আমাকে পাগল মনে করি, তারা এই ময়দানে ফেলে গেছে। আমি হলাম একজন আশিক, দেখো আমার দেহকে চিরার কাকে ঠুকে ঠুকে খাচ্ছে, কুত্তা পর্যন্ত আমার দেহটাকে খাচ্ছে। এগুলো আশিকের হালাত। মেহবুব
হওয়া অনেক ভালো, আশিক হলে এমন হবে। গাউসুল পাক বলেন যদি তাই হয় আমি মেহবুব তো হব, পাশাপাশি আমি আব্দুল কাদের আশিক হয়ে দেখাবো। সুবহানাল্লাহ। জানি কে পৃথিবীর সরজমিনে আশিক হতে গেলে খুব কষ্ট ভোগ করতে হবে। ঠিক এইরূপ হালাতে দাইয়া সরকারে আহলে সুন্নাত ইমাম আহমদ আদা খান ফাদলে বরি নবী আলাইহি রহমাত রিদওয়ান বলেছে আয় ইশক তেরে সদকে জলনে से छोटे सरसरे जो आग बुझा देगी वो आग लगाई है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও মোদের মায়ার নবী তুমি সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। আমরা তোমার আশিক দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ কালীগঞ্জে ভালো লাগে না, ডেকে নাও সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নবীজি তুমি না এলে के बाद জানতো খোদাকে বলে। নবী গো তুমি না এলে के बाद জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। স্বামী ইসমাঈল নামাজের পাটিতে দোয়া চাচ্ছেন আল্লাহ পাকের দরবারে। অনেকক্ষণ ধরে দোয়া করার পরেতে উনি আপনার বিছানায় আপনার নামাজের পাটিতে ঘুমিয়ে পড়েছেন। আর যেই না ঘুমিয়ে পড়েছে যে হঠাৎ আমার দয়াল নবী স্বপ্নে দিদার দিয়েছে। সুবহানাল্লাহ। জীবনে পৃথিবীর সরজমিনে যদি কেউ আমার রাসূল পাককে দেখে নেন, সত্যই সে আমার নবীকে দেখেছেন। কারণ শয়তানের ক্ষমতা নাই আমার রাসূলের চেহারা ধারণ করতে পারে, পৃথিবীর সকলের রূপ ধারণ করতে পারে। আমার আপনার নবীর রূপ ধারণ করার ক্ষমতা ইবলিসকে আল্লাহ দেননি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে নবী দেখেছে সত্যই সে নবী দেখে নিয়েছেন। আর রাসূল কারীমের জিয়ারত যাদের হয় তারা কি আমাদের মতো সহজ? হ্যাঁ, অত সহজ? আব্বাসি আমার সোনা মানিকের উনি আপনার স্বপ্নের মাধ্যমে দিদার দিয়েছেন। ইসমাঈল তোমার বিবি মেহফুল চতুর্থবার একটি কন্যা সন্তান জন্ম দেবে। ওই কন্যাটা এত সুন্দর হবে, এত নেককারিনী হবে, যার দুয়ার পর করতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ৭০,০০০ গুনাহগার উম্মতকে জান্নাতি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইসমাঈল অন্য তিনটি মেয়ের মতোই মেয়েটি হবে না। এই মেয়েটা খুব ভালো নেককারিনী হবে, আশিকা হবে, আবিদা হবে, নেককারিনী হবে। তার নাম রাখবে রাবিয়া। জেনে রাখো ইসমাঈল তোমার বিবি
দোয়া করেছে আল্লাহ একটি পুত্র দিও, কিন্তু আল্লাহ পুত্র দেওয়াতে খুশি নয়, কন্যা দেওয়াতে খুশি। আমি নবী সংবাদ দিয়ে গেলাম, ওই মেয়েটি জন্ম নেবে বলে আজ বাসরা নগরের যে শাসনকর্তা নাম তার ইশার, তার কাছে যাইয়া বলবে সে যেন 400 দিরহাম তোমাকে সাদকা করে দেয়। হযরত ইসমাঈল বলেন নবী গো, আমি যদি বলি আমাকে সাদকা করো 400 দিরহাম, কখনো ধনী ব্যক্তি আমাকে সাদকা দেবে না, আমাকে দান করবে না। হুজুর এই জন্য কোন প্রমাণ তাদেরকে দিতে হবে। আমার নবী বলেন ইসমাঈল প্রতিদিন 300 বার করে দরুদ আমার প্রতি ওই ইশার তেলাওয়াত করে তারপরে ঘুমাতো, আর জুমার রাতে 400 বার আমার উপরে দরুদ শরীফ পড়ে তাই ঘুমাই। বিগত জুমার রাতে আমার প্রতি দরুদ শরীফ পড়ি নাই, তাই শাস্তি স্বরূপ সাদকা স্বরূপ 400 দিরহাম যেন তোমাকে সাদকা দেয়। সুবহানাল্লাহ। হুজুর এই ঘটনা তো আমরা মানব না, নবী কেমন করে জানেন? হায় হায় আমার জওয়ান সোনা মানিকেরা, একটুখানি দলিল আপনাদের কাছে দেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চাঁদের 14 তারিখ রাত ঘর থেকে বাইরে এসে তিনি সংক্ষিপ্ত কথা বাবা হঠাৎ ভিতরে গেছেন নবী গো, কদমে আরতি আপনার, আকাশে এতটা তারা এতটা নেকি কারো আছে, দয়াল নবী আমার বলেন এতটা তারা এতটা নেকি হলো আমার কি নাম? রাবিয়া। ও রাবিয়া নামে বাস করছে, রাবিয়া দিয়েছে নারী তাকবীর, নারী তাকবীর এই আওয়াজে টাকা দেয়, নারী তাকবীর, আল্লাহু আকবার, নারী রিসালাত, আওয়াজ হয়নি, আরো জোর হবে দরকার, নারী তাকবীর, আল্লাহু আকবার। শুরু সে আখির তক, প্রথম থেকে শেষ পর্যন্ত আওয়াজ বুলন্দ হবে। আল্লাহ যারা আওয়াজ দিবে তাদের আওয়াজে বরকত দিও, ঈমানে আমলে বরকত দিও। আমিন আমিন। নারী তাকবীর, নারী রিসালাত, মাসলাকে ইমামে আযম, মাসলাকে আলা হযরত, নারী তাকবীর। মোটামুটি হয়েছে, কথা বুঝেছেন? ভিতরে ঢুকেছেন, রাসূলে পাক বলেন আকাশে যতটা তারা এতটা নেকি আমার ওমর ফারুকের জীবনে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কতটা নেকি এটাও আমাদের নবী খবর রাখেন না, রাখেন না? রাখেন। চিন্তা করছেন আম্মা জান, সবই যদি ওনার হয় তা আমার আব্বার কই? দয়াল নবী আমার সবই জানেন। হায় হায়, উনি বলছেন আয় আয়েশা, আই হুমায়রা, তোমার পিতা আবু বকরের এক রাতের নেকি আর আমার ওমর ফারুকের সারা জিন্দেগি নেকি, তবুও তোমার আব্বা আবু বকরের নেকির পাল্লাটাই ভারী। সুবহানাল্লাহ। হায় হায়, আপনি আমি যদি দরুদ পড়ি আমার নবী নিজে শোনেন, দেখেন বাবাজি, এমন কি ওই দরুদ গুলো নিয়ে ফেরেশতারা রাসূলের পাকের দরবারে পৌঁছিয়ে দেন। তিনটি বলবো না, দরুদ পড়লে নবী শুনতে পান, আবার ওই দরুদ যখন পড়েন নবী স্বয়ং উপস্থিত। নবী উপস্থিত না অনুপস্থিত? সরকার আলা হযরত বলেন প্রত্যেক ইমানদারের ঘরে যেমন আলো, আমার নবী ইমানদারের ঘরে আলোর মতো জ্বলছেন। এই ঘরটা সম্পর্কে উনি কি বুঝাতে চেয়েছেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? রাগ করছেন? হযরত ইসমাঈল স্বপ্ন যখন দেখে কথা বললেন, এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 400 দিরহাম সদকা করতে বলবি। আর ইসমাঈল শুনে রাখো, এই দরুদ পড়ার খবর আমি জানি আর সে জানে। নবী উপস্থিত, আপনি দরুদ পড়ছেন কিন্তু নবীকে দেখছেন না, কিন্তু নবী আপনাকে দেখছেন। আপনি নবীকে দেখছেন না কিন্তু নবী আপনাকে দেখছেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দরুদ যে যত বেশি পড়বে সে তত বেশি আমার রাসূলের পাকের নিকটে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ।
কথা বুঝতে পেরেছেন? বেশি বেশি পড়বেন, দরুদ পড়তে থাকবেন, শোবেন তার দরুদ পড়ে। ফেসবুক চালাতে অনেকে দেখবেন ছেলেরা মোবাইল নিয়ে ঘাঁটতে 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 ঘুমে এসে মোবাইল হাতে পড়িয়ে গেছে, রাত 12টা 1টা বেজে যায় মোবাইল চালায়। 786-92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। ওই খাপা আমার এই গজলে বলতে চাই, ওই বাবা আচ্ছা খাপা বড় আদর করে বলে, আপনাদের দিকে রাগ করে না? খাপা 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 বড় সহজ করে আদর করে, অনেক সময় বলে পাগলি, অনেক সময় বলে বুড়ি, অনেক সময় বলে কচি, এক এক জায়গার ভাষা। 786-92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা ধরবে রে মদিনার সেন্টার। যদি বলুন গৌস খাজা আহমদ রাজা, সেই দরবারের কমান্ডার, ধরবে রে মদিনার সেন্টার। সুরে সুবহানাল্লাহ। 786-92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নামাজ শেষে মুকুত হাসতে কল করো একদিন করে, তখন তোমার রিসিভ হবে সে আল্লাহর দরবারে, দোয়া কবুল হবে তোমার, অপশন করো সাপোর্টার, ধরবে রে মদিনার সেন্টার। 786-92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা ধরবে রে মদিনার সেন্টার। গৌস খাজা আহমদ রাজা, সেই দরবারের কমান্ডার, ধরবে রে কিসের সেন্টার? ধরবে রে মদিনার সেন্টার। যদি বলুন ফারুকের নামে মালা বাড়ি, মালা থেকে এসেছে ফারুকের নামে 100 টাকা আল্লাহ কবুল করুন। এর আগে একটা বাচ্চা দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল করুন। যদি বলে আল্লাহুম্মা আমিন। বাবজি অনেকের ব্যালেন্স শেষ হয়ে যায় মোবাইলে, ঠিক করে রাখুন আপনার আমার। ইশকে নবী সিম কার্ড লাগা, একটি বাচ্চা 100 টাকা আল্লাহ কবুল করুন। যদি বলি আমিন। ইশকে আউলিয়ার সিম কার্ড লাগাও, আপন আপন হৃদয়ে, আপন আপন হৃদয়ে। ইশকে নবীর সিম কার্ড লাগাও, আপন আপন হৃদয়ে, আপন আপন হৃদয়ে। ইশকে নবীর সিম কার্ড লাগাও, আপন আপন হৃদয়ে। শেষ হবে না, থাকবে সব সময়ে। দরুদ পড়ে রিসাজ করো, দরুদ পড়ে রিসাজ করো। কি নাম? নামাজ। ও বাবা 200 টাকা দিয়েছে, একটা গজল শুনতে চেয়েছে, বলবো নাকি? কি গজল বলেন?
নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহিশা কাজ থেকে দূরে সরিয়ে রাখে নামাজ। তাহলে ফাহিশা কাজও করে, নামাজও পড়ে, তাহলে হয় ওর একটা ঠিক, হয় নামাজ ঠিক হচ্ছে না তাই দূরে সরছে না, আর নইলে ওর নামাজ হচ্ছে। তাহলে আল্লাহর কথা ভুল, কোনটা ঠিক? আল্লাহটা ভুল না বান্দারটা? আল্লাহ কখনো ভুল করেন না। আল্লাহ সদা সর্বদাই সত্য সত্যি, হক হক। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদে আযান দিলে সবার আগে যাও, মসজিদে আযান হলে সবার আগে যাও। নামাজ থেকে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তোর, নামাজে নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর। দাড়ি টুপি হাফা চুপা সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা। মনের মধ্যে দিল পরিমাণ থাকলে তোমার কাদা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে। মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর। দেখবেন নামাজ পড়ছে, মশা কামড়, আগে মশা লাগে নামাজ পড়ছে। হে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সাজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর। জি ইসমাইল স্বপ্নে দেখলেন, সাদকার কথা রাসূল পাক বলে গেলেন। সকালবেলা এদিকে তো চিঠি পাঠাবেন, হঠাৎ ঘুম ভেঙে গেছে। বিবি কানে আওয়াজ আসতেছে, বাচ্চা জন্ম নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেহফুল বিবি বাচ্চাটার দিকে দেখে, বিয়ে হয়েছে একটি কন্যা। মনটা বড় খারাপ। আল্লাহ দোয়া করেছিলাম যে একটি কন্যা না দিয়ে পুত্র দিও, তুমি কন্যা দিয়েছো। এখন স্বামী জিজ্ঞাসা করলে আমি বলবো কেমন করে? যদি বলি কন্যা, আমার স্বামী যদি বলেন বিবিরে আবার কন্যা হলো, এই কথাটা আমার কলিজায় ব্যথা লাগবে। হযরত ইসমাঈল বিবিকে জিজ্ঞাসা করছেন, বিবি মেহফুল বলো কি হয়েছে বলো। আওয়াজ বাচ্চা শুনতে পাই, কি হয়েছে বলো। মেহফুল কোনো কথা বলছেন না। ইসমাঈল বলছেন, বিবি আমি বুঝতে পেরেছি তুমি কথা বলছো না কেন। এবার একটি কন্যা সন্তান হয়েছে। বিবি তুমি চিন্তা করো না, আমার রাসূলের পাক বলে গেছেন এই মেয়েটি
তিনটি মেয়ের মতো হবে না। এই মেয়েটি এত আবেদনকারিনী হবে যার দুয়ার বরকতে ৭০,০০০ জাহান্নামী জান্নাতি হবে। বিবি আমার, তুমি দুঃখ করো না, আমি এই মেয়েটাতে আরো খুশি হয়েছি। ওই তিনটি পেয়ে তো খুশি, এটা পেয়ে আরো খুশি। ওগো বিবি, চিন্তার কোনো কারণ নাই। স্বামীর মনে যখন আনন্দ দেখেছেন, মেয়েগুলো কিন্তু আনন্দ করতেছেন। কারণ কন্যা হোক আর পুত্র হোক, কালো হোক আর ভালো হোক, যদি সন্তানের মুখ দেখতে পায় বাবা, তাহলে মা জননী 10 মাস কষ্ট বেদনা সহ্য করেছে। পেটের ভিতরে সন্তান, মা জীবিত, সন্তান জীবিত, মাঝে মাঝে জননী আবার খেতে বসেছে। এই বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে লাথি দেয়, মা পেটটাকে ধরে আপনার বসে যায়, কখনো শুয়ে যায়। আয় আল্লাহ, আমি মা বাচ্চার বেদনা সইতে পারি না। আমার আল্লাহ পাক আমার হাবিব জানিয়েছেন, উম্মতানেরা, এই আমার আশিকা চিন্তা করো না। তোমার সন্তান যখন তোমার পেটে লাথি দেয়, একটি কবুল হজের সওয়াব আল্লাহ নামায় আমলে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। একজন মা 50 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে। সন্তান এখন তো সব কেটি কলা গাছ, কেটি কলা গাছ করছেন, সন্তান নীতি 1 কুইন্টাল ধান, কি নাম? আশরাফুল আলী, দেখতে যেন পায় মদিনার গলি। 200 টাকা নগদ, 1 কুইন্টাল ধান করে গেলেন দান। খুশি না বেদা? খুশি না বেদা? রাগ করেছেন? 1 কুইন্টাল ধান দিয়েছে, ওয়াদা করেছে। খুশি নয়? জোরে বলুন, খুশি না বেদা? খুশি। আব্বাসি, আমার সোনা মানিকেরা, খুব ভালো করে প্রেমের ভিতরে রাখুন। এমনি করে আপনার কি নাম, পৃথিবীর সারজামিনে বিবি খুশি, আপনার স্বামীও খুশি। আব্বা আমার 3 দিন রাত আসে, বাবা আমার মেয়েটি এত সুন্দর, এত সুন্দরী, বাবা আমার পৃথিবীর সারজামিনে আস্তে আস্তে করে যখন বয়স হয়, 500 টাকা কি নাম বাবু? নাম নাই, আছে বলবে না। মরবো কেন বলো দিন? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। বলবো না। শেখ সামাদ 300 টাকা, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমিন। কতটা বলবো? একটু ওয়াজ করে তারপর বলি না, আগে শুনবেন? আগে শুনবেন? সত্যি? তাহলে 11 জন ব্যক্তি 100 টাকা করবে। 11 জন ব্যক্তি 100 টাকা করবে। শরীফ হবে দেন, হ্যাঁ ভলেন্টিয়ার। আরে আপনার দিয়ে যান 100 করে, দেখি কে